গ্রামে মুষলধারে বৃষ্টির পরে রোদের দেখা মিলল। মূলচাঁদ আর প্রদীপ নিজের বাড়িতে বসেছিল। সামনে রাখা ছিল সেই সেদ্ধ করা আলু আর একঘেয়ে খাবার। সবকিছু পানসে আর স্বাদহীন লাগছিল। ভাই ভাই, রোজ রোজ আলু সেদ্ধ আর নুন ছাড়া ডাল খেয়ে না মনটা না একদম দুঃখিত হয়ে গেছে। মনে হয় আজকে যদি কিছু নতুন না খাই না আমি পাগল হয়ে যাব। ভাই ভাই, তুই একা নস, এই পুরো গ্রামে আর নতুন কি পাবি? সেই ডাল, সেই শুকনো ভাত আর ওই ম্যারম্যারে খাবার। এমন মনে হয় যেন আমাদের জীবন থেকে স্বাদই চলে গেছে। আমার তো এটাও মনে নেই যে শেষবার কবে মশলা দিয়ে খাবার খেয়েছিলাম। ভাই, ওরা মুখ শুকনো করে সেই খাবারই খেতে থাকে। কিছুক্ষণ পরে কাকা খুবই ক্ষুধার্ত হয়ে গ্রামের চৌরাস্তায় বসেছিল। মূলচাঁদ আর প্রদীপও সেখানে পৌঁছে যায়। ওরা কাকার কাছে বসে আর কাকা গ্রামের অবস্থা নিয়ে অভিযোগ শুরু করে। পেটে তো একদম আগুন জ্বলে আছে ভাই। বাড়িতে বউ আবার সেই ম্যারম্যারে মশলা ছাড়া গুজিয়া বানিয়েছে। গুজিয়া তো ঠিক আছে, কিন্তু রোজ রোজ এই সেদ্ধ খাবার আর খেতে পাচ্ছি না ভাই। হে, গলা একদম বসে গেছে। এখন তো গুজিয়া দেখলেই মাথা গরম হয়ে যায়। সত্যি তো এটাই যে আমাদের সবার বাড়িতে সেই একই তৈরি হচ্ছে গুজিয়া। সবার কি মাথায় বুদ্ধি চলে গেছে? কেউ অন্যরকম ভাবে ভাবে না? বোধহয় এই জন্যই আমাদের মুড খারাপ। গুজিয়া তো গুজিয়াই, কিন্তু খাবার সময় তো ভালো লাগা দরকার। আমাদের একটু অন্যরকম কিছু দরকার, এমন কিছু যেটা আমাদের মুখের স্বাদ পুরো বদলে দেয় আর আমাদের বাঁচার একটা উৎস হয়। উনি ঠিক জানতেন না যে ওনারা কি পরিবর্তন আনতে পারেন। অপরদিকে এক বৃদ্ধ মহিলাকে দেখা যায়। তার মাথায় চকচকে চুল ছিল আর মুখে হাসি ছিল। সে আর কেউ নয়, ডুনডুন কাকিমা ছিল। ডুনডুন কাকিমা সব সময় নিজের জীবনটাকে খুলে বেঁচেছেন। ওনার জন্য বুড়ো বয়সটা কোনো ব্যাপারই ছিল না। মন থেকে উনি এখনো তরুণ ছিলেন। উনি নিজের গাছপালার দেখাশোনা করছিলেন আর নিজের ফুলের সাথে কথা বলছিলেন। তোমরা সবাই আজকে খুব সুন্দর লাগছো। দেখো কি সুন্দর চকচক করছো। ঠিক আছে, আজ নতুন কিছু রান্না করা যাক। আজকের দিনটা বিশেষ হওয়া চাই। ডুনডুন কাকিমা ওই ফুলটিকে একটু আদর করে সেখান থেকে চলে যায়। কাকিমা নিজের উঠোনে আসে। সেখানে রুটি বানানোর জন্য উনুন তৈরি করা ছিল। নিজের হাতে চালের আটা মাখতে থাকে আর ছোট গোলাকার রুটি বানায় আর তার মধ্যে ছোলার ডালের পুর ভরে দেয়। পুর ভরা গুজিয়া তৈরি হয়ে যায় আর সেটিকে সোজা গরম তন্দুরের মধ্যে দিয়ে দেয়। সাধারণ গুজিয়া তো সবাই খায় শুধুমাত্র পেট ভরার জন্য। আজ আমি নিজের দুনদুন স্টাইলে তন্দুরি গুজিয়া বানাবো। আগুন আর মশলা নিজেদের মধ্যে মিশবে, তখনই আসল স্বাদ আসবে। তন্দুরের মধ্যে থেকে তৈরি হওয়া গুজিয়া বের করে আর প্লেটের ওপর সাজানো থাকে। অপরদিকে মূলচন্দ, প্রদীপ আর কাকা দুনদুন কাকিমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। যখন ওরা সেই খাবারের গন্ধ পায়, দাঁড়িয়ে পড়ে আর চুপচাপ দুনদুন কাকিমার ঘরে উঁকি মেরে দেখে। এ কি সুন্দর সুবাস! এমন গন্ধ তো আমি আজ পর্যন্ত জীবনে পাইনি। এটা তো কোনো বড় ভুড়ি ভোজের মতো মনে হচ্ছে। এটা তো কাকিমার বাড়ি থেকে আসছে। আজকে কোনো পুজো টুজো আছে নাকি? কিছু একটা হচ্ছে আলাদা। চলো হট করে গিয়ে দেখে আসি। পেট তো একদম খিদেতে ছুঁচোয় ডন মারছে, আর এই গন্ধ পেয়ে না কিরম পাগল পাগল লাগছে। সবাই দুনদুন কাকিমার ঘরে চলে যায়। কাকিমা নিজের খাবার বানানো শেষ করে কিছুক্ষণের জন্য বসেছিল। তখনই মূলচন্দ, প্রদীপ আর কাকা সেখানে আসে। আরে এসো এসো। কাকিমা, বলছিলাম কি, যাচ্ছিলাম এখান থেকে, এই গন্ধের জন্য আটকে পড়লাম। আটকাতে পারলাম না নিজেকে। কাকিমা, এটা আপনি কি বানাচ্ছেন বলুন তো? এটা তো সেই আগের গুজিয়া মনে হচ্ছে না, এটা রোজ খাই। এটা গন্ধ তো একদম অন্যরকম। কাকিমা হেসে উঠে দাঁড়ায় আর সবার আগে কাকাকে তাজা তন্দুরি গুজিয়া খেতে দেয়। একটু ইতস্তত করে কাকা একটা গুজিয়া খায় আর সঙ্গে সঙ্গে ওনার চেহারায় হাসি চলে আসে। বাহ, এটা কি এত কুড়মুড়ে আর মশলাদার যে কি বলবো! এতে তো গলায়ও জ্বালা করছে না আর মজাও লাগছে খেতে। বাহ,
একে বলে দুনদুন কাকিমার স্পেশাল তন্দুরি গুজিয়া। সাদা মাটা গুজিয়া যখন আগুনের মধ্যে যায় তখন স্বাদ নিজে থেকেই 10 গুণ বেড়ে যায়। তোমরাও খেয়ে দেখো। মূলচাঁদ আর প্রদীপও একটা একটা করে খেয়ে নেয় আর ওদেরও খুব পছন্দ হয়। কাকিমা, আপনি সত্যিই জাদু জানেন। আমাদের রোজকার গুজিয়াকে আপনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হ্যাঁ, এ তো শহরের খাবারের থেকেও খুব বেশি ভালো। কিছুক্ষণ পরে ওরা সবাই ওই উঠোনে খাটিয়ার ওপর বসে পড়ে আর দুনদুন কাকিমা প্লেট ভরে ভরে ওই তন্দুরি গুজিয়া খেতে দেয় আর সবাই হাসি মজা করতে করতে খেতে থাকে। সত্যি কাকিমা, আজকে পেট আর মন দুটোই খুব ভরে গেছে। বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে কি আসল স্বাদ কি জিনিস। আজ পর্যন্ত শুধু খাবার গিলছিলাম, আজকে সত্যি সত্যি খাবার খেলাম। খুশি সবার মধ্যে ছড়িয়ে দিলে আরো বেড়ে যায় বাবা। তোমাদের সবার যদি ভালো লেগে থাকে আমার মন খুশি হয়ে গেল। পরের বার আমি কিছু নতুন ট্রাই করব। কাকিমা, আজ থেকে গুজিয়া মানে আপনারই গুজিয়া মনে থাকবে, এটা জেনে রাখবেন। অন্য সব তো ফেল, এটা একটা অভিজ্ঞতা। অনেক দিন বাদে ওরা সবাই খুব সন্তুষ্টির সাথে খাবার খেলো। কিছুক্ষণ পর মূলচাঁদ, কাকা আর প্রদীপ সবাই সেই গ্রামের চৌরাস্তায় চলে আসে। ওদের চেহারা সন্তুষ্টি আর খুশিতে ভরে গিয়েছিল। ওরা তিনজন সেই তন্দুরি গুজিয়ার স্বাদের ব্যাপারে কথা বলছিল আর অন্য গ্রামবাসীরা শোনার জন্য জড়ো হয়ে যায়। তোমরা জানো না, আজকে যা খেলাম না, স্বর্গের মতো ছিল। কাকিমা রোজকার গুজিয়া আগুনে সেঁকে তন্দুরি গুজিয়া বানিয়ে দিয়েছে। এরকম কি সত্যি হয় নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কালকেই যাবো কাকিমার কাছে, আমিও ওই তন্দুরি গুজিয়া খাবো। কেউ বলো ভাই, কেমন খেতে ছিল বলো বলো। সাদা গুজিয়া আগুনের ভেতরে সেঁকে ওতে মশলা আর নুন দিয়ে তন্দুরি গুজিয়া বানিয়ে দিয়েছে। ওই গুজিয়া জাদুর মতো ছিল। কি সত্যি? কাকিমার এটা বেচা উচিত। আপনি ওনাকে বলুন না বিক্রি করতে, বলছেন না কেন? হ্যাঁ, ঠিকই বলেছ, ভালো ভালো আইডিয়া। চলো কাকিমাকে এই কথাটা বলে আসি। কাকা, মূলচাঁদ আর প্রদীপ সেই কাকির বাড়িতে ফেরত যায়। পরের দিন দুনদুন কাকিমা গ্রামের চৌরাস্তায় এক সুন্দর ঠেলা সাজিয়ে বসেন, যেখানে সব গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। কাকিমা সেই সুস্বাদু তন্দুরি গুজিয়া সবাইকে খেতে দেয় আর সবাই খুশি হয়ে সেটা খায়। আরে কাকিমা, কি বানিয়েছো? কত হলো? কাকিমা মিষ্টি করে তাদের হাসি দেয়। এই তন্দুরি গুজিয়ার দোকান আমি পয়সার জন্য নয়, তোমাদের সবার ভালো স্বাস্থ্য আর স্বাদের জন্য শুরু করেছি বাবা। আমার পয়সা চাই না, এই তো তোমাদের সবার জন্য দুনদুন কাকিমার ভালোবাসা। সবাই খুব খুশি হয়ে যায়। কাকিমা সবাইকে তন্দুরি গুজিয়া খেতে দেয়। উঁচু নিচু, গরিব বড়লোক সবাই সেটা খুশি হয়ে খায়। আমাদের কাহিনী এখানেই শেষ হলো। এক সময়ের কথা, ফ্লেভারভিল নামের একটি ছোট্ট রঙিন শহরে রাজ নামের এক তরুণ শেফ বাস করত। রাজ বাকি শেফদের থেকে আলাদা ছিল। সে নতুন নতুন স্বাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করত। তার স্বপ্ন ছিল এমন একটি অভিনব পদ বানানো যা তাকে বিখ্যাত করে তুলবে আর যিনি সবার মুখে আনন্দ নিয়ে আসবে। আরে, নতুন মশলাগুলোকে তো একসাথে মেশানো উচিত, তাই না? খেতে না পারলেও বানাতে জানতে হবে। আরে রে, এটা কি? এটা তুই কি বানাচ্ছিস? এতগুলো মশলা একসঙ্গে কে মেশায়? মা, তুমি এখানে এসো এসো, বসবে এসো। না রে বাবা, না, আমি আসবো না। জানি না তুই কি বানাচ্ছিস। আরে রে, কি বলছো তুমি? আমাকে নিয়ে সন্দেহ করছো তো? দেখো কিরকম সুস্বাদু একটা ব্রেকফাস্ট বানাচ্ছি আমি। না বাবা, না, আমি খাবো না এত স্পাইসি খাবার। তার থেকে বেশি আমি চলেই যাই। তুই নিজের পরীক্ষা চালু রাখ। রাজ নিজের পরিবারের একটা ছোট্ট রেস্টুরেন্ট দ্য টেস্টি স্পুনে কাজ করত। তার বাবা মা বছরের পর বছর ওখানে ঐতিহ্যবাহী খাবার রান্না করত, যা লোকেরা খুব পছন্দ করত। কিন্তু রাজ চাইতো যে মেনুতে কিছু নতুন আর রোমাঞ্চকর যোগ করার কথা। একদিন দুপুরের রোদে সে রান্নাঘরে বসে চারদিকে রঙিন মশলা আর টাটকা জিনিস ছড়িয়ে ছিটিয়ে ভাবতে লাগলো যে এমন কি স্পেশাল বানানো যায়।
সেই সময় তার সব থেকে বেস্ট ফ্রেন্ড মায়া দৌড়ে রেস্টুরেন্টে আসে। আরে রাজ, এটা কি? এই মশলাগুলোকে এইভাবে কেন দেখছিস? তাকিয়ে নেই, আমি ভাবছি, আমি বুঝতে পারছি না যে কি করব। কি? তুই বুঝতে পারছিস না কি করবি? রাজের উত্তর শুনে মায়া হো হো করে হাসতে থাকে আর রাজ রেগে যায়। ওহো, বেশ অদ্ভুত তো তুমি। আমি মরছি আমার ঝামেলায়, আর তুমি এখানে পাগলের মতন হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছ। এর চেয়ে ভালো তুমি আমাকে সাহায্য করতে পারো তো। কি আমি আর তোমার সাহায্য? কেন ভাই, রোজ তো এত নাটক করিস যে আমি এইটা করছি ওটা করছি, আমাকে অস্থির করিস না। তুই খাবার ব্যাপারে কি জানিস? ফালানা ঢিমকানা। এখন কি হলো? আমাদের শহরের হবু মাস্টার শেফ আমার কাছে সাহায্য চাইছে। আমি স্বপ্ন তো দেখছি না। হয়েছে তোমার হাসাহাসি ঠাট্টা করা, নাকি এখন অনেক বাকি রয়েছে? হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এখন বল কি ব্যাপার? আরে কিছু না, আমি ভাবছি যে নতুন কিছু তৈরি করা যায়, কিন্তু আজকে এত মশলা একসাথে থাকার পরেও কিছুই বুঝতে পারছি না যে নতুন কি বানাবো। রাজের কথা শুনে মায়াও অবাক হয়ে যায়। সেও কিছু বুঝতে পারছিল না। তক্ষুনি তার চোখ স্ট্রবেরির ওপর পড়ে। রাজ, তুই স্ট্রবেরি দিয়ে মশলাদার কিছু তৈরি কর না, ঝাল আর মিষ্টি। তীখা আর মিঠা বলা না, ঠিক, ঝাল আর মিষ্টি। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমরা আজকে এরকম কিছু একটা বানাবো, ঠিক আছে? তৈরি থাকো। মায়ার বলা আইডিয়া কাজ করে গেল। তারা বাজার থেকে টাটকা স্ট্রবেরি কিনে আনে, রঙিন মশলা সংগ্রহ করে আর তার সাথে পাস্তাও নিয়ে নেয়। চলো শুরু করি আমরা তন্দুরি স্ট্রবেরি পাস্তা। রাজ খুব উৎসাহ দিয়ে কাজ শুরু করে। সে প্রথমে পাস্তা সেদ্ধ করে, স্ট্রবেরি গ্রেট করে নেয় আর দই আর একটি বিশেষ তন্দুরি মশলা মিশিয়ে দেয়, যার কারণে মিশ্রণটি সামান্য ধোঁয়ার গন্ধ পেতে থাকে। বাহ রাজ, কি গন্ধ রে! তুই তো আশ্চর্য করেছিস রে। মনে করছে এক্ষুনি খেয়ে নি। আরে ধৈর্য ধরো মায়া, এখন অনেক কাজ করতে হবে আমাদের। রাজ মিক্সচারটা এক করে নেয় আর একটা বেকিং ডিশে রেখে ওপরে চিজ ছড়িয়ে দেয় আর ওভেনে ঢুকিয়ে দেয়। আর এখন ওরা দুজন ওভেনের ওপরে চোখ রেখেছিল। আশা করছি এটা ভালো খেতে হবে। আরে তুই তো বাচ্চাদের মতো কাঁপছিস রে। চিন্তা করিস না, তোমার তন্দুরি স্ট্রবেরি পাস্তা খুবই শানদার হবে। মায়ার কথায় রাজ কিছুটা শান্ত হয়। অবশেষে ওভেনের ঘন্টা বেজে ওঠে। তারা ডিশটা বার করে আর একটা ঝাল মিষ্টি গন্ধ রান্নাঘরে ছড়িয়ে যায়। স্ট্রবেরি চকচক করছিল এবং চিজ সুস্বাদুভাবে গলে গেছিল। হায়, কি দুর্দান্ত দেখাচ্ছে রে! চল খেয়ে দেখি। রাজ আর মায়া উৎসাহের সাথে প্রতিটা কামড় খায় আর অবাক হয়ে যায়। এটা তো দুর্দান্ত! রাজ, মেনে গেলাম তোকে। তুই তো সত্যিই শহরের মাস্টার শেফ। ধন্যবাদ মায়া। এখন এভাবে বসে থাকিস না, আমাদের আশা কাস্টমারদেরকে খাওয়ানো উচিত। দেখি সেটা খেয়ে সবাই পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমরা এরকম কিছু একটা করব। মায়ার কথা অনুযায়ী রাজ রেস্টুরেন্টে বিশেষ মেনুতে যোগ করে দেয় তন্দুরি স্ট্রবেরি পাস্তা। ও একটু নার্ভাসও ছিল যে লোকেরা এই অদ্ভুত না মনে করে। সন্ধ্যা হওয়া মাত্রই রেস্টুরেন্টের বাইরে লোকজন জড়ো হতে শুরু করে। রাজ, চল নিজের প্রদর্শন কর। হ্যাঁ। রাজ সবার প্রথমে একজন পরিবারকে নিজের স্পেশাল ডিশ পরিবেশন করে। প্রথমে তো তারা দ্বিধা করছিল, কিন্তু যেই মাত্র তারা প্রথম গ্রাস খায় তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। বাহ, এ তো বেশ দারুণ খেতে। কে বানাইছে এটা? আগে আমি এটা নিজের হাতে বানালাম। বাহ দাদা বাহ, তুমি তো সত্যি কামাল করে দিয়েছো। এই ডিশটা দেখছি সত্যি দুর্দান্ত, একদম দুর্দান্ত। গ্রাহকের কাছ থেকে প্রাপ্ত প্রশংসা রাজ প্রচণ্ড উৎসাহিত হয় আর অল্প সময়ের মধ্যেই এই বিশেষ ডিশ শহরে বিখ্যাত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে মানুষ এটা খেতে আসে। মিষ্টি, স্ট্রবেরি, মশলা আর চিজের সংমিশ্রণ লোকেদের খুব ভালো লাগে আর রাজের স্বপ্ন আস্তে আস্তে সত্যি বলে মনে হচ্ছিল। তবে সাফল্যের সাথে অনেক চ্যালেঞ্জও আছে। এত চাহিদার মাঝে একদিন স্ট্রবেরি ফুরিয়ে যায়। রেস্টুরেন্টে শুনশান নীরবতা। হ্যাঁ ঈশ্বর, এসব কি হচ্ছে এখন? আমার তন্দুরি স্ট্রবেরি পাস্তার চাহিদা এত বেড়ে গেছে যে তার উপর আজকেই বাজারে সমস্ত স্ট্রবেরি শেষ হয়ে গেল। এরকম আবার হয় নাকি? এখন আমি কি করি? শান্ত হ রাজ, দেখ বাজারে যাওয়ার পথে ব্রিজ পড়ে গেছে, তাই আজ এখানে স্ট্রবেরি পৌঁছায়নি। তবে এটা শুধু আজকেই হয়েছে, রোজ এরকম ধরেই না হবে। আরে সে যেই হোক না মায়া,
গ্রাহক তো এটা বুঝবে না, আমি ওনাদের কি উত্তর দেব? বেচারা রাজ এই আকস্মিক সমস্যার কারণে খুব বিরক্ত হয়েছিল। তখন মায়া প্রস্তাব দেয়, রাজ, আমরা পাশের বাড়ির পটেল কাকুর কাছে যাই। কয়েক বছর ধরে উনি নাতি নাতনিদের জন্য বিভিন্ন ফলের চাষ করছেন, এমনকি স্ট্রবেরিরও। যদি আমরা তাকে জিজ্ঞাসা করি, হয়তো উনি আমাদের আজ সাহায্য করবেন। কিন্তু ওরা কি এতে রাজি হবে? চেষ্টা করা যাক না। রাজ মায়ার এই প্রস্তাবে রেডি হয়ে যায়। সে সময় না নষ্ট করে পটেল কাকুর কাছে যায়। ওখানে গিয়ে রাজ ওনাকে সবকিছু বলে। রাজের প্রবলেম শুনে পটেল চাচা বলে ওঠেন, এমনিতে আমি আমার জমির ফসল নিয়ে ব্যবসা করি না, তোমার ব্যাপারটা আলাদা। তুমি মন থেকে তোমার গ্রাহকদের খাবার খাওয়াতে চাইছো, সেই জন্য রাজ বাবা তোমাকে আমি অবশ্যই সাহায্য করিব। অবশেষে সব ঠিক হয়ে যায়। পটেল কাকুর সহায়তায় রেস্টুরেন্ট আবার চলতে শুরু করে। রাজের কঠোর পরিশ্রম ফল দেয়। সে পুরো শহরে জাদুকরি স্বাদের শেফ হিসেবে পরিচিত হয়। এইটুকুই নয়, কয়েক মাসের মধ্যেই দ্য টেস্টি স্পুন শহরের সবথেকে প্রসিদ্ধ রেস্টুরেন্ট হয়। সাথেই রেস্টুরেন্টের বিকাশও হয়। আর এখন তো রাজ কুকিং ক্লাসও নেয়। আরে বাহ মাস্টার শেফ, তুমি তো অনেক খ্যাতি পেয়েছো। হ্যাঁ, সে তো যাবই। আমি দিনরাত পরিশ্রম করি। আমি তোমার মতন নয় যে একবার করে আসবে আর সবার মাথা চিবিয়ে খেয়ে চলে যাবে। বাহ বাবা বাহ, ফেম পাওয়ার পরেই তুমি তো সপ্তম আকাশে উঠে গেছো। বলো না, এই যে ডিশটা না, যার জন্য তুমি পুরো শহর জুড়ে বিখ্যাত, তার আইডিয়াটা আমিই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন থাক। আর এইভাবে কঠোর পরিশ্রম, বন্ধুত্ব আর এক চুটকি কল্পনা রাজের স্বপ্নকে সত্যি করে তোলে। ফ্লেভারভিলের লোকেরা রাজ এবং মায়ার গল্পে জড়িত প্রতিটি কামড়ের মধ্যে মিষ্টতা এবং উষ্ণতা অনুভব করেছিল।